আমি আসলে চাই হচ্ছে একটা খুবই ঘাড়ত্যাড়া টাইপের মানুষ যে দেশ চালাবে। এটা আপনি আমি একা কিছু করতে পারবো না, আবার সরকার একাও পারবে না। এটা একটা দেশ তো আসলে অনেক মানুষকে নিয়ে, ওই মানুষগুলোর মধ্যে অনেক রকমের ক্যাটাগরি থাকে, সবাইকে মিলেমিশে কাজ করতে হয়। আলাদা হয়ে গেলে আমরাই আলাদা হয়ে গেলাম আর কি। বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের মানুষ ইন্ডিয়ান প্রোপাগান্ডার সাথে খুব ভালো একটা মানে কি বলে যে অসম একটা ফাইট দিতেছে। তো সেখানে আপনারা যারা মিডিয়া ইনফ্লুয়েন্সার আছেন তারা কেমন অবদান রাখতে পারেন যে এই কি বলে রিউমারের সাথে ফাইট করাটা, এই বিষয়টা নিয়ে আর কি আপনি ডেফিনেটলি একজন মিডিয়া কর্মী হিসেবে আমার মনে হয় যে আমাদের যে প্ল্যাটফর্মটা মিডিয়া মানে হচ্ছে যে আপনি একটা মিডিয়াম হিসেবে আপনার কাছ থেকে সব মানুষ জানতে পারবে। এখানে আমরা একজন চ্যানেল হিসেবে কাজ করি। আপনার যেরকম যমুনা যেরকম একটা চ্যানেল বা অন্যান্য টিভি চ্যানেল থাকে, আমাদের পেজ, আমাদের সোশ্যাল মিডিয়াতেও একটা চ্যানেল। সো হাউ উই ক্যান হেল্প, যে আমরা অবভিয়াসলি যেগুলো সত্য ঘটনা সেগুলোকে আমরা প্রমোট করতে পারি, আর যেগুলো হচ্ছে অসত্য ঘটনা সেগুলোকে আমরা প্রমোট করি না, অর্থাৎ ওগুলোকে আমরা অ্যাটেনশনই দেই না। দ্যাটস দ্য ম্যাক্স উই ক্যান ডু। কেন? বিকজ উই আর নট পলিসি মেকার্স, উই ক্যানট চেঞ্জ এনিথিং দ্য ওয়ে হাউ পিপল থিঙ্ক অর হাউ পিপল রিয়াক্ট টু ইট। ওটা আমরা পাই না, ওটা পারে কারা? যারা হচ্ছে পলিসি মেকার্স, অথরিটি, তারা পারবে। সো আমাদের হাতটা ওখানেই বাধা, যে ম্যাক্সিমাম যেটা করতে পারি আমরা ভুল তথ্যগুলোকে অ্যাভয়েড করতে পারি আর সত্যি তথ্যগুলোকে হচ্ছে প্রমোট করতে পারি, এটাই। I believe that আমরা সবাই চাচ্ছি যে বাংলাদেশ becomes one of those first world nations morally before there's infrastructure to talk about, there's policies to be better, the law enforcement to get better, but just morally as people, I think that's what people we are all focusing on is Bangladesh 2.0, যেটা সবাই মানে Salman, their friends, everybody's speaking about is that we all have to take a responsible stand morally কোথায় আমরা আছি, and we should improve, be more insightful, enlighten ourselves from inside. So I think that's where we should start. মিথ্যা জিনিসটা হচ্ছে কি, যখন আপনি বাচ্চাকে যখন আপনি গল্প শোনা সে বিশ্বাস করে, কারণ বাচ্চাদের তো আসলে আমাদের মতো ইন্টেলিজেন্সটা তখনও অত বেশি ভালো থাকে না। বাট আনফর্চুনেটলি আমাদের বাংলাদেশের মানুষের শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে আমাদের ইন্টেলেকচুয়াল যে ক্যাপাসিটি, ওখান থেকে আমরা সাধারণ জনগণ হিসেবে কিন্তু আমরা সত্য মিথ্যার মধ্যে ভেদাভেদটা ধরতে পারি না। এখানে শিক্ষার একটা বড় ব্যাপার আছে, আপনার আশেপাশে এনভায়রনমেন্ট, পরিবেশ, সব কিছু মিলিয়ে কিন্তু আনফর্চুনেটলি আমরা সত্যি মিথ্যার ডিফারেন্স বুঝি না। এই ক্ষেত্রে মিডিয়া, যেটা বললাম যে মিডিয়া আপনারা আমাদের কাজ হচ্ছে সত্যি তুলে ধরা, আর যারা পলিসি মেকার তাদের কাজ হচ্ছে মিথ্যাগুলোকে দমন করা, কিভাবে? কাজের মাধ্যমে, অ্যাকশনসের মাধ্যমে, পলিসির মাধ্যমে। এখানে আসলে আপনি আমি একা কিছু করতে পারবো না, আবার সরকার একাও পারবে না। এটা একটা দেশ তো আসলে অনেক মানুষকে নিয়ে, ওই মানুষগুলোর মধ্যে অনেক রকমের ক্যাটাগরি থাকে, সবাইকে মিলেমিশে কাজ করতে হয়। আলাদা হয়ে গেলে আমরাই আলাদা হয়ে গেলাম আর কি। সো একা কেউ কিছু করতে পারবে না, এটা ঐক্যবদ্ধভাবেই করতে হবে। আমি পার্সোনালি খুবই হোপলেস একটা মানুষ ইন টার্মস অফ আসলে দেশের কি বলবো আপনার পলিসি মেকিং নিয়ে। কিন্তু আমার কাছে মনে হয় যে আসলে আমি ওয়েট করছি এমন একটা সিচুয়েশনে, টু বি ভেরি অনেস্ট, শুনতে হয়তো খারাপ লাগবে, আমি আসলে চাই হচ্ছে একটা খুবই ঘাড়ত্যাড়া টাইপের মানুষ যে দেশ চালাবে। এটার কারণ হচ্ছে হয়তো সে সেলফিশ, স্বার্থপর হইতে পারে, হয়তো সে কারো কথা শুনবে না, হয়তো ওর কাজকর্মে অনেক মানুষ হয়তো অসন্তুষ্ট থাকবে। কিন্তু সত্যি কথা কি, পুরো দেশ চেঞ্জ করতে হইলে, একটা পুরা প্র্যাকটিস চেঞ্জ করতে হলে অনেক মানুষ অসন্তুষ্ট হবে, এটাই স্বাভাবিক। সো আপনি যদি মানুষকে প্লিজ করতে গিয়ে যেটা ভুল হচ্ছে ওটাকে কন্টিনিউ করতে থাকেন, দেশ কখনোই চেঞ্জ হবে না। সো একটু মানুষকে কষ্ট দিতে হবে, কষ্টের মাধ্যমে আসলে আপনাকে জয় পেতে হবে, এটাই আসলে প্রকৃতির নিয়ম আর কি। কাজের ক্ষেত্রে বলবো যে একটা মিউজিক ভিডিও কাজ চলছে, আমাদের যে বিজনেস, ওটার একটা ওয়েবসাইটের কাজ চলছে। সো সবগুলোই খুব সম্ভবত 1-2 মাসের মধ্যে লঞ্চ হয়ে যাবে। সো আমি যেটা করি, আমি আসলে শেষ হওয়ার আগে কোনো কাজ নিয়ে কথা বলি না, এটা অভ্যাসটা নেই। আমি হচ্ছে কাজ হয়ে গেলে ওটা নিয়ে মানুষই কথা বলে, মানুষই সারপ্রাইজড হয়, ওটাতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। বাট ওই আগে থেকে বলা যে করবো, হবে, ওগুলো আসলে আমি খুব কমই করি, আসলে করা হয় না বলেই চলে। ঠিক আছে, থ্যাংক ইউ।